আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেনলের প্রস্তুতি আর হচ্ছে ফেনল অম্লধর্মী কেন, এটা হচ্ছে প্রথম পর্বে দেখেছিলাম। এবার হচ্ছে দ্বিতীয় পর্বে দেখব ফেনলের শনাক্তকারী বিক্রিয়া। হ্যাঁ, ফেনলের শনাক্তকারী বিক্রিয়ার ভিতরে হচ্ছে ব্রোমিন পানি সংযোজন পরীক্ষা। তো দেখতে পাচ্ছ, আমরা যদি ব্রোমিন পানি সংযোজন পরীক্ষা আবার একটু দেখায় দিই, এটা হচ্ছে ফেনল ব্রোমিন পানি সংযোজন পরীক্ষা। ফেনল পার্টটা মূলত একটু বড়, এই জন্য এটা আমাদের একটু সময় লাগবে, বাট অন্যগুলা ছোট ছোট। দেখো, ব্রোমিন পানি সংযোজন পরীক্ষা। এইবার আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে ফেনল নেব সুন্দর মতো। তো দেখব এটা হচ্ছে ফেনলের সাথে হচ্ছে ব্রোমিন যুক্ত করব। ব্রোমিন যদি যুক্ত করি তাহলে দেখব আমরা হলদে সাদা অর্ধক্ষেপ পাবো। কার হলদে সাদা অর্ধক্ষেপ পাবো? 246 ট্রাইব্রোমোফেনলের হলদে সাদা অর্ধক্ষেপ পাবো। হলদে সাদা পদক্ষেপ, এবং এই হলদে সাদা পদক্ষেপ দেখে বুঝবো হচ্ছে যে এটা ফেনল। হ্যাঁ, এরপর 2 নম্বর শনাক্তকারী পরীক্ষাটা দেখো। 2 নম্বর হচ্ছে ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষা। ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষা, এগুলো আসলে খুবই সোজা, তুমি দেখলেই পারবা। ইজি, একদম ইজি। দেখো, ফেনলের সাথে আমরা হচ্ছে ফেরিক ক্লোরাইড যুক্ত করব, FeCl3। ফেরিক ক্লোরাইড যদি যুক্ত করি তাহলে ফেনলের সাথে যদি আমরা ফেরিক ক্লোরাইড যুক্ত করি তাহলে ডাইফেরিক হেক্সাফিনেট পাবো। কি পাবো বলো? সরি, বেঞ্জিনটা একদমই ভালো হয় নাই। ডাইফেরিক হেক্সাফিনেট, হেক্সা মানে 6টা, তাহলে এই যে ডাইফেরিক হেক্সাফিনেট পাইলাম আমরা। হ্যাঁ, এটা যদি আমরা একটু সংকেত লিখি, C6H5O, এটা হচ্ছে 6টা, এটা হচ্ছে কয়টা? 6টা। আর Fe ডাইফেরিক হেক্সাফিনেট, বুঝছো? তাহলে আমরা হচ্ছে ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষা এটাও দেখলাম। এবার হচ্ছে আমরা দেখব লিবারম্যান পরীক্ষা, এবং লিবারম্যান পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট। কাদের জন্য? ইঞ্জিনিয়ারিংদের জন্য। হ্যাঁ, লিবারম্যান পরীক্ষা। দেখো, লিবারম্যান পরীক্ষা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিবে তাদের জন্য, মূলত এইচএসসিতে খুব কম আছে এটা। দেখো, লিবারম্যান পরীক্ষায় আমরা কি করব? এটা 3 নম্বর পরীক্ষা আমাদের, খুবই ইজি। কার লিবারম্যান পরীক্ষা? অবশ্যই ফেনল। তাহলে তুমি হচ্ছে ফেনল নাও, এটা হচ্ছে OH। ফেনলের সাথে হচ্ছে নাইট্রাস অ্যাসিড। হ্যাঁ, নাইট্রাস অ্যাসিড আমরা জানি কার উপস্থিতিতে যুক্ত করা লাগে বলো তো? সোডিয়াম নাইট্রেট, NaNO2, আর হচ্ছে HCl এর উপস্থিতিতে। তাহলে তুমি হচ্ছে ফেনলের হচ্ছে নো তো নো পার্টটা যুক্ত হবে যেই পাশে OH আছে তার বিপরীত পাশে। তাহলে দেখো, তাহলে আমাদের এইখানে হচ্ছে OH ছিল, এর বিপরীত পাশে হচ্ছে NO পার্টটা যুক্ত হবে, আর বাই প্রোডাক্ট হচ্ছে OH, আর এখানে একটা হাইড্রোজেন ছিল, এটা মিলে পানি তৈরি করবে। এরপর আমরা এটার নাম হচ্ছে প্যারানাইট্রোসোফেনল। আর ওইটা তো পানি, বুঝতেছো? এই প্যারানাইট্রোসোফেনলকে আমরা
আমরা এই প্যারানাইট্রোসোফেনলের সাথে যে কাজটা করব সেটা হচ্ছে যে দেখো আরেকটা ফেনল যুক্ত করব। কি করব? আরেকটা ফেনল যুক্ত করব। খুবই সোজা। ফেনলটা কিভাবে যুক্ত করবে দেখো, ওইচটা এই পাশে না লিখে ওই পাশে লিখবে, তাহলে তোমার জন্য সুবিধা হয়ে যাবে বিক্রিয়াটা। বুঝছো? দেখো ওইচ। এখন এখন আমাদের বাকি কাজ তো খুবই ইজি। যুক্ত করবে খালি। যুক্ত যদি করো তাহলে এখান থেকে আমাদের হচ্ছে এই পার্টের হচ্ছে দেখো এখানে যে অক্সিজেন আছে, এই অক্সিজেন এখান থেকে অক্সিজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, হ্যাঁ কোনায় তো থাকে, আমরা জানি যে হাইড্রোজেন থাকে। এই হাইড্রোজেন এখানকার অক্সিজেন আর এইখানকার হাইড্রোজেন, তাহলে একটা হাইড্রোজেন দুইটা, আর এখান থেকে একটা অক্সিজেন মেলায় হচ্ছে পানি তৈরি করবে। আর বাকি যা পার্ট আছে সেটা হচ্ছে যুক্ত করো আগে, তাহলে তোমার হচ্ছে খুবই ইজি। দেখো ওএইচ আর এখানে হচ্ছে নাইট্রোজেন, তাহলে এখানে হচ্ছে এখানে একটা কাজ হয়ে যাবে, সেটা হচ্ছে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, তার মানে 3 ডাবল বন্ড আসবে এখানে। যদি এখানে ডাবল বন্ড আসে তাহলে স্টুডেন্টরা যেই কাজটা করে, যে ভুলটা, সেটা হচ্ছে এখানে ডাবল বন্ড মানে এখানে একান্ত দ্বিবন্ধন দেয়, বাট এটাই কাজ হবে না। এই জায়গায় ডাবল বন্ড হবে আর এই জায়গায় ডাবল বন্ড হবে, আর এখানে শুধু হচ্ছে অক্সিজেন ডাবল বন্ডের মাধ্যমে। এটাই মূলত হচ্ছে ইন্ডোফেনল। এটা হচ্ছে কি ইন্ডোফেনল। এটা হচ্ছে লাল দ্রবণ। ইন্ডোফেনলের লাল বর্ণের বা লাল দ্রবণ, হ্যাঁ দ্রবণ। আর এইটা হচ্ছে তুমি কী পাবে বলো তো, এটা হচ্ছে নীল। প্যারানাইট্রোসোফেনল এটা হচ্ছে নীল। বুঝছো? এবার আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে ইন্ডোফেনলের সাথে, এবার আমরা ইন্ডোফেনলের সাথে বিক্রিয়া দিব। কার বিক্রিয়া দিব দেখো, সরি, এবার আমরা ইন্ডোফেনলের সাথে যে কাজটা করব সেটা হচ্ছে যে তীব্র ক্ষার